নমস্কার। দীর্ঘদিন পরে শনি বক্রী অবস্থা থেকে মার্গী হতে চলেছে। কবে মার্গী হবে? আর এই যে মার্গী হলে যে ধরিত্রীর বুকে আমরা যে সমস্ত ১২ টা রাশির জাতক জাতিকারা আছি, আমরা কে কি ফল পাবো? কে কি ফল পেতে চলেছি? ১২ টা মেষ টু মিন ১২ টা রাশির জাতক জাতিকারা। এবার শনি কেন বক্রীও হয় বা কেন মার্গীও হয়? এবং শনি বক্রী হয়ে একটা ঘরে কতদিন থাকতে পারে? এই শনি সংক্রান্ত ডিটেইলস প্রশ্ন পাবেন। ডিটেইলস এই ভিডিওটার মধ্যে। যাবতীয় প্রশ্নের উত্তর পাবে, শনি সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পাচ্ছেন। শনি কুম্ভ রাশিতে বক্রী ছিল দীর্ঘদিন। তা মার্গী হচ্ছে কত তারিখে? ১৫ই নভেম্বর ২০২৪ বিকাল ৫টা ৯ মিনিটে। বিকাল ৫টা ৯ মিনিটে শনি বক্রী হচ্ছে। বক্রী থেকে মার্গী হচ্ছে। এই মার্গী যখন হচ্ছে তখন শনি কুম্ভ রাশি কত ডিগ্রিতে থাকছে? ৩১৮ ডিগ্রি ২৮ মিনিট ৪১ সেকেন্ড। লিখে রাখতে পারেন। ৩১৮ ডিগ্রি অর্থাৎ কি শনি তখন রাহুর নক্ষত্রে থাকবে। শতবিশা নক্ষত্র রাহুর যেটা রাহু রিপ্রেজেন্ট করে। ৩১৮ ডিগ্রি ২৮ মিনিট ৪১ সেকেন্ড। সেই সময় আকাশের যে গ্রহদের অবস্থান কি বলছে? চন্দ্র থাকছে মেষ রাশিতে। সেই দিনে সেই যখন মানে বক্রী থেকে মার্গী হচ্ছে বা সরণগতি পাচ্ছে, চন্দ্র থাকবে মেষ রাশিতে, বৃহস্পতি থাকছে আপনার বৃষ রাশিতে বক্রী হয়ে, মঙ্গল থাকছে কর্কট রাশিতে, কেতু থাকছে কন্যা রাশিতে, সূর্য থাকছে আপনার তুলা রাশিতে, বুধ থাকছে বৃশ্চিক রাশিতে, আচ্ছা আপনার থাকছে শুক্র থাকছে ধনু রাশিতে, রাহু থাকছে মীন রাশিতে। এবং শনি সে অলরেডি কুম্ভ রাশিতে বক্রী ছিল, সেটা মার্গী হচ্ছে বা সরণগতি প্রাপ্তি হচ্ছে। এই যে শনি বক্রী বা মার্গী কেন হয় সেটাও বলেছি, বারবার বলছি যে আমি শনি বক্রী আর মার্গী হয় কেন সেটাও আলোচনা করব এবং কতদিন পর থাকে সেটা ভিডিওর শেষে আলোচনা করব। এই ভিডিওটা মেষ রাশি টু মীন রাশি আগে কি ফল পায় জানুন, তারপরেই আপনি জানবেন বক্রী বা মার্গী কেন হয়। মেষ রাশি, প্রথম জানুন শনির যে আমরা মেষ রাশি, মেষ রাশির সাপেক্ষে শনিকে হচ্ছে আমরা দশমপতি একাদশপতি। দশমপতি একাদশপতি হয়ে যখন শনি একাদশে মার্গী হয়ে মার্গী হচ্ছে দশমপতি একাদশপতি, সে একাদশে অবস্থান করছে কুম্ভ রাশিতে, সেখানে বক্রী ছিল মার্গী হচ্ছে। এর ফলস্বরূপ মেষ রাশির জাতক জাতিকারা সর্বাধিক সুবিধা ফল পাবে। একাদশে শনি মানে যা হয় বৃত্ত বয়সে হয় ধনী, একটা কথা আছে। তাই একাদশে শনি সর্বাধিক সুবিধা পেতে সক্ষম হবে। চাকরিতে আপনি পদোন্নতি পেতে পারেন, চাকরিতে এবং অন্যান্য সুবিধা ভোগ করতে পারেন এই সময়টা। শিক্ষার্থীরা এই সময় এডুকেশন সেক্টরে ভালো রেজাল্ট পাবেন। চমৎকার রেজাল্ট করতে পারবেন শিক্ষার্থীরা। এই সময় অনেক হিসাব নিকাশ বন্ধু-বান্ধব, ঠিক আছে? হিসাব নিকাশ করে বুঝতে পারবেন না। অনেক বন্ধু-বান্ধব আপনার সমস্ত সেক্টরে সাহায্য করতে এগিয়ে আসবে। যারা আপনার প্রতিদিন কাজে সাহায্য করার জন্য এই মানে সবসময় এগিয়ে থাকবে, এগিয়ে আসবে। মেষ রাশি জাতক জাতিকারা। চলে আসুন রাশিচক্রের ২য় তম রাশি বৃষ রাশি। বৃষ রাশি কি? শনি হচ্ছে কি নবমপতি, দশমপতি, ভাগ্যপতি এবং কর্মপতি। এই ভাগ্যপতি, কর্মপতি মানে অর্থাৎ কি আমার রাজ্যকারী গ্রহ, সে আমার কর্মস্থানে বক্রী হয়েছিল। তা বক্রী থেকে এবার সে সরবতি হচ্ছে কত তারিখে? ১৫ই নভেম্বর ২০২৪ বিকাল ৫টা ৯ মিনিটে। এর ফলস্বরূপ বৃষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে যথেষ্ট সুবিধা ভোগ করবেন। কর্মক্ষেত্রে মানে আপনার কর্মক্ষেত্রে আপনার খুশির খবর সংবাদ আসবে। চাকরিতে আপনার ভালো স্থিতি হবে এবং আপনি আপনার সিনিয়রের প্রিয়ভাজন হবে। আপনার সিনিয়রের প্রিয়ভাজন হতে পারেন। শনি বক্রী থাকার পরে যে আপনি যে কষ্টগুলো ভোগ করেছেন কর্মের সেক্টরে, সেই কষ্ট থেকে আপনি এবারে আপনি তার ফল পাবেন। আপনার শনি এই সময় আপনাকে ফল দেবে, ফল। সেই কষ্টের পরিশ্রমের যাবতীয় শুভ ফল পেতে। আবার আপনি যারা আর্থিক দিক দিয়ে এই বিশ্বরাশি জাতকদের আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি ঘটবে, তেমনি সামাজিক সম্মানও বৃদ্ধি ঘটবে বিশ্বরাশির জাতক জাতিকাদের। চলে আসুন রাশিচক্রের ৩য় তম রাশি মিথুন রাশি। মিথুন রাশির সাপেক্ষে শনিকে অষ্টমপতি, নবমপতি। যখন অষ্টমপতি, নবমপতি সে নবমে মার্গী বা বক্রী ছিল, বক্রী ছিল মার্গী হয়েছে বা স্বর্গতি প্রাপ্তি হচ্ছে। এর ফলস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকারা ভাগ্যের তো সহায় পাবেন, কারণ ভাগ্যস্থানে ভাগ্যবতী, যার ফলে ভাগ্যের তো সহায় পাবেন এবং আপনার ভাগ্য দেবতা যে শনি, আপনার ভাগ্য দেবতা ভাগ্যের উন্নতিতে যথেষ্ট সাহায্য করবে এবং অর্থ প্রতিষ্ঠা বলুন, সম্মান বৃদ্ধিতে যথেষ্ট সাহায্য করবে শনি। কারণ ভাগ্যবতী ভাগ্যস্থানে মানে সঙ্গতি ভাবতে পারবেন না, ভাগ্যের ক্ষেত্রে আপনার যথেষ্ট সাহায্য করবে এবং অর্থ প্রতিষ্ঠা সম্মান সবকিছু ফল ভোগ করবেন মিথুন রাশি জাতকেরা।
চলে আসবে শিক্ষার্থীরা। এই যে মিত্রদের যারা শিক্ষার্থী এডুকেশন সেক্টরে যারা সঙ্গে যুক্ত আছে, খুব শুভ ফল পাবেন। খুব শুভ ফল পেতে চলেছেন। ধর্মীয় সংস্কারের দিক থেকে আমরা কিছু নতুন অভিজ্ঞতা আসতে পারে। ধর্মের প্রতি আরো আগ্রহ বাড়তে পারে এই সময়। মিথুন রাশির জাতক-জাতিকারা। চলে আসুন রাশিচক্রে ৪র্থতম রাশিকে কর্কট রাশি। কর্কট রাশির সাপেক্ষে শনিকে সপ্তমপতি, অষ্টমপতি। এই সপ্তমপতি, অষ্টমপতি শনি যখন মার্গী বা সরলগতি হচ্ছে, এর ফলস্বরূপ কর্কট রাশির জাতক-জাতিকারা, এই কর্কট রাশির জাতক-জাতিকারা কি ফল পাচ্ছে? বলছে আর্থিক দিক থেকে, আর্থিক সঞ্চয়ের দিক থেকে খুব শুভ ফল পাবে। কারণ কি? শনি আপনার অষ্টমে বসে আছে, কিন্তু দৃষ্টি দিচ্ছে আমার ধনস্থানে। এই ধনস্থানে যখন শনির দৃষ্টি থাকে, তখন তার আর্থিক দিক থেকে একটা মজবুত তৈরি করে, আর্থিক সঞ্চয়ের দিক থেকে। আর্থিকের ক্ষেত্রে খুব শুভদায়ক হবে। এছাড়াও এছাড়া কি হয় বলুন তো? উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এই সময়টা। এ আপনার যে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো ভোগ করছিলেন অষ্টমে শনি থাকার জন্য, সেই সমস্যা থেকে কিছুটা হলেও আপনি একটু হলেও রিলিফ পাবেন। একটু হলেও রিলিফ পাবেন। অষ্টমে শনি যেহেতু বক্রী ছিল সেটা মার্গী বা সরলগতি হচ্ছে, কিছুটা রিলিফ পেতে পারেন। চলে আসুন রাশিচক্রে ৫ম রাশি কি? সিংহ রাশি। এই সিংহ রাশির সাপেক্ষে কে? শনিকে ষষ্ঠপতি, সপ্তমপতি। এই ষষ্ঠপতি, সপ্তমপতি আপনার সপ্তমে বক্রী ছিল সেটা মার্গী বা সরলগতি হচ্ছে। এর ফলস্বরূপ সিংহ রাশি জাতক-জাতিকারা বলছে দীর্ঘদিন যে কর্মসংক্রান্ত বিষয় নিয়ে, যে কর্ম সেক্টরের যে বিষয় নিয়ে যে একটা মনের মধ্যে একটা সবসময় অসন্তুষ্টি ভাব ছিল, সেই অসন্তুষ্টিটা কোথাও যেন একটা সন্তুষ্টি পাবে। শনি কোথাও যেন আমাকে সন্তুষ্টি দেবে পারে। এবং দাম্পত্য জীবনে বিপরীত পার্টনারের সঙ্গে যে আপনার মতবিরোধ চলছিল, দাম্পত্য জীবনে যে মতবিরোধ চলছিল, সেই মতবিরোধটা যেন সমাপ্ত হবে এবং আপনাদের মধ্যে একটা ভালো বন্ডিং হবে সময়টা। ভালো সম্পর্ক তো আপনারা তৈরি করতে পারেন। এই সময় আপনার অনেক শত্রু মিত্র হতে পারেন, অনেক শত্রু মিত্র হবে। চলে আসবে রাশিচক্রে ৬ষ্ঠতম রাশি কে? কন্যা রাশি। এই কন্যা রাশি বলছে শনিকে পঞ্চমপতি, ষষ্ঠপতি। শনি যখন পঞ্চমপতি, ষষ্ঠপতি হয়ে ষষ্ঠে বক্রী ছিল যে সেটা মার্গী হলো। এর ফলে কন্যা রাশি কি বলছে? কন্যা রাশি জাতক-জাতিকারা এই সময় আপনার যে কাজ করবে, ষষ্ঠে শনি যে কাজটা করবে সেই কাজটা আপনি প্রশংসার পাত্র হবেন। প্রশংসা পেতে সক্ষম হবেন। প্রশংসা পেতে সক্ষম হবেন এবং চাকরিতে আপনি পদোন্নতি পেতে পারেন। পাওয়ার সবথেকে প্রবল সম্ভাবনা চাকরিতে। আর্থিক অবস্থা আগের তুলনায় আপনার অনেকটা স্থিতিশীল হবে। অনেকটা স্থিতিশীল করবে। আর শনি হচ্ছে বক্রী ছিল, মার্গী হচ্ছে বা সরলগতি হচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যে সমস্ত ষষ্ঠে শনি যে বক্রী থাকার জন্য যে সমস্ত সমস্যাগুলো ভুগছিলেন, কোথাও যেন সেখান থেকে রিলিফ পাবেন। অনেকটা রিকভারি করতে পারবে। চলে আসুন রাশিচক্রে ৭ম রাশিকে তুলা রাশি। বলছে তুলা রাশির শনিকে রাজযোগকারী গ্রহ। শনি তুলা রাশিতে মানে কি? রীতিমতো আপনার এক্সল্টেশন হয়, মানে উচ্চস্থ হয় এবং শনি হচ্ছে রাজযোগকারী ফল দেয়। সেই রাজযোগকারী গ্রহ চতুর্থপতি, পঞ্চমপতি হয়ে পঞ্চমে অবস্থান ছিল, বক্রী ছিল। এর ফলস্বরূপ তুলা রাশির জাতক-জাতিকারা শিক্ষা সংক্রান্ত দিক থেকে সবথেকে শুভ ফল পেতে চলেছে। পঞ্চমে শনি আমরা শিক্ষা সংক্রান্ত দিক থেকে সবথেকে শুভ ফল পাবেন। এছাড়া জীবনসাথীর সঙ্গীর সঙ্গে অনেকটা সুখময় সময় কাটাবেন। অনেকটা জীবনসঙ্গীর সাথে। নিজের বিচার বিবেচনার দ্বারা, বুদ্ধির দ্বারা আপনার যথেষ্ট আর্থিক উন্নতি ঘটাতে সাহায্য করবে শনি এবং আপনার সম্মান বৃদ্ধি ঘটাতে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে এই শনি গ্রহ। চলে আসবো রাশিচক্রে ৮ম রাশিকে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে শনিকে তৃতীয়পতি, চতুর্থপতি। এই তৃতীয়পতি, চতুর্থপতি আপনার চতুর্থে বক্রী ছিল, সেটা মার্গী হচ্ছে বা সরলগতি হচ্ছে এবং সরলগতি হচ্ছে। এর ফলস্বরূপ বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা, বৃশ্চিক রাশি জাতক-জাতিকারা নিজ চেষ্টা, পরিশ্রম এবং মিতব্যয়ী দ্বারা অর্থ প্রতিষ্ঠা উভয় লাভ করতে পারবেন। অর্থ লাভ করে প্রতিষ্ঠা পাবেন সমাজে গিয়ে। পরিবারের সদস্যের সাথে আপনার সম্পর্কে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। সম্পর্কে একটা উন্নতি ঘটবে। বিশেষ করে ভাই-বোন মেয়েদের, ঠিক আছে? আর শিক্ষার্থীরা পড়াশোনা অনেকটা অগ্রগতি করতে পারবে। অনেকটা শিক্ষার্থীরা অনেকটা ভালো শুভ ফল পেতে চলেছে। বৃশ্চিক রাশি। চলে আসবো রাশিচক্রের ৯ম রাশি কে? ধনুরাশি। ধনুরাশি বলছে কি? ধনুরাশির সাপেক্ষে শনিকে দ্বিতীয়পতি, তৃতীয়পতি। এই দ্বিতীয়পতি, তৃতীয়পতি হয়ে শনি কি? আপনার তৃতীয় মার্গী হচ্ছে। মানে বক্রী ছিল, মার্গী বা সরলগতি পাচ্ছে। এর ফলস্বরূপ ধনুরাশি জাতক-জাতিকারা বুদ্ধির দ্বারা আপনার কর্মের পদোন্নতি ঘটাবে। আপনার বুদ্ধির দ্বারা কর্মের পদোন্নতি ঘটাবে।
পারিবারিক সদস্যের সঙ্গে একটা খুব সুসম্পর্ক তৈরি হবে, সম্পর্কের মধ্যে হবে। আর সবথেকে বড় কথা কি, আমরা ভ্রমণের দ্বারা কিছুটা উন্নতি করতে পারবেন। কিছুটা উন্নতি ঘটবে, কিছুটা লাভবান হতে পারেন ভ্রমণের দ্বারা। ধনুরাশি জাতক-জাতিকারা চলে আসুন রাশিচক্রের ১০তম রাশিকে মকর রাশি। শনি হচ্ছে লগ্নপতি, আবার দ্বিতীয়পতি, রাশি অধিপতি বা ধনপতি। সেই শনি যখন মার্গী বা স্বর্গতি হচ্ছে, এই মার্গী বা স্বর্গতি হচ্ছে কি আমাদের ধনস্থানে। এর ফলস্বরূপ মকর রাশি জাতক-জাতিকারা কঠোর যে পরিশ্রম করেছেন এতদিন ধরে, তার এবার শুভ ফল পেতে চলেছেন। কঠোর পরিশ্রমের শুভ ফল পেতে চলেছেন। আপনি আপনার অগ্রগতি, যথেষ্ট অগ্রগতি, যে আপনার উন্নতির যে অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। উন্নতির একটা আপনি লক্ষ্য করতে পারবেন। আপনি সমস্ত বাধাবিঘ্ন অতিক্রান্ত করতে পারবেন। সমস্ত বাধাবিঘ্ন, যে সমস্ত বাধাবিঘ্ন চলছিল, সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে সাফল্যের শিখরে যেতে পারবেন। আপনি যে কর্ম করুন না কেন, আপনার অর্থাগম হবে। অর্থের গম হবেই 100% বলছি। কারণ কি, শনি হচ্ছে আমার রাশির অধিপতি, ধনপতি। সে বক্রী ছিল, মার্গী বা স্বর্গতি হচ্ছে। তেমনি আপনাকে মিতব্যয়ী করে তুলতে পারে। আপনার খরচটা অনেকটা, যে আগের যে খরচ করছেন, সেই খরচটা অনেক কমিয়ে দিতে পারেন। চলে আসুন রাশিচক্রে আপনার হচ্ছে একাদশতম রাশি কি, কুম্ভ রাশি। কুম্ভ রাশি কি শনিকে লগ্নপতি, আবার দ্বাদশপতি। মানে আমরা প্রথম রাশির অধিপতি আর দ্বাদশপতি। এই রাশির অধিপতি বা দ্বাদশপতি শনি কি হচ্ছে, বক্রী ছিল আমরা রাশিতে, সেটা মার্গী হচ্ছে। এর ফলস্বরূপ কুম্ভ রাশি জাতক জাতিকারা সমস্ত কাজকর্মগুলো, যা কাজকর্মগুলো করছিলেন, সমস্ত কাজকর্মগুলো আপনি শান্ত ধীরভাবে করার চেষ্টা করবেন, এবং আপনাকে কর্মের দিকটাও যথেষ্ট স্ট্রং করবে। রাশির অধিপতি রাশিতে, ভাবতে পারবেন না। আপনাকে সমস্ত কাজকর্মগুলো যাই বলুন না কেন, সেই কাজকর্মের দ্বারা আপনি যেমন অর্থ লাভ করবেন, তেমনি সমাজে প্রতিষ্ঠা লাভ করবেন কর্মের দ্বারা। এবং আপনাকে বলছি কি, এই সময় উচ্চ পদ সম্মান বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এই শনিগুলো। রাশির অধিপতি রাশি, এবং আপনার মধ্যে একটা ব্যক্তিত্বের প্রকাশ বৃদ্ধি পাবে। যে ব্যক্তিত্বের যে আমরা একটু হলে আমরা কম ছিল, সেখানে ব্যক্তিত্বের প্রকাশ বৃদ্ধি করবে কুম্ভ রাশি জাতক জাতিকারা। রাশিচক্রের শেষতম রাশি কি, মীন রাশি। শনি হচ্ছে রাশির অধিপতি আপনার। শনি হচ্ছে কি আপনার কি দ্বাদশপতি, আবার একাদশপতি। দ্বাদশপতি, এই দ্বাদশে আপনার বক্রী বা মার্গী হচ্ছে, বা স্বর্গতি প্রাপ্ত হচ্ছে। বক্রী ছিল, মার্গী বা স্বর্গতি প্রাপ্ত হচ্ছে। এর ফলস্বরূপ মীন রাশি জাতক জাতিকারা উন্নতির পথে প্রতিবন্ধকতা যাচ্ছিল, যেটা যে আমরা উন্নতি পথ যে প্রতিবন্ধকতা ছিল দীর্ঘদিন, সেই প্রতিবন্ধকতা কিছুটা দূর হবে। এই সময় আপনি অতিরিক্ত সঞ্চয়শীল হবে, এবং আপনার বলছে কি, আপনি প্রতিটা কাজ খুব হিসাব ও সাবধানতার সঙ্গে কাজটা করবেন, এবং প্রতিটা কাজ আমরা পরিশ্রমের দ্বারা উন্নতি করার চেষ্টা করবেন। এই ছিল মেষ থেকে মীন রাশি পর্যন্ত আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সঙ্গে থাকুন। আর আমি যেহেতু বলেছিলাম যে কতদিন পর অন্তত একটা শনিগুলো বক্রী থাকতে পারে একটা ঘরে, এবং কেন বক্রী হয়, এইটা যে আমি বলেছিলাম আগে, তাই আমি অ্যান্সারটা দিই। শনি বলছে কি, বলছে স্বাস্থ্য বলছে কি, যদি এটা কেউ জানে না, প্রথম বলছে এটা খুব গোপন শিক্ষার আলোচনা করছি। রবি থেকে শনির থেকে রবি যখন 201 ডিগ্রি দূরে থাকে, স্পেসিফিক রবির থেকে শনি যখন সূর্য থেকে 201 ডিগ্রি দূরে অবস্থান করে, 201 যোগ করে দিন 2, 5, 1, মানে সেখানে 8 আসছে। 5 দিয়ে 7 থাকে 8, মানে শনির সংখ্যাটা তো 8। এই 201 ডিগ্রি দূরে যখন অবস্থান করে, তখন শনি তখন বক্রী হয়। এটা আকাশের খেলা, তোমার আমার খেলা না। 201 ডিগ্রি। আর শনি বক্রী হয়ে একটা রাশিতে কতদিন থাকতে পারে আমি বলেছিলাম, একটা রাশিতে সর্বোচ্চ থাকে 140 দিন। এবং শনি বক্রী হলে অনেকটা নেগেটিভ ফল তৈরি হয়, পজিটিভ তুলনায় নেগেটিভ ফল তৈরি হয়। এই ছিল আমি মেষ টু মীন রাশি, এবং কেন বক্রী হয়, কেন মার্গী হয়, বা কতদিন থাকতে পারে, সমস্ত কিছু তথ্যগুলো দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক কমেন্ট করে যেতে পারেন, এবং চ্যানেল যদি প্রথম আসে, একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।